তাই তো বিষ্ণুপ্রিয়া বললেন জানেন না, আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো চার যুগে হই ও সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী। আমার কান্তে কান্তে জনম গেল, কান্তে কান্তে জনম গেল, কখনো সুখ আমার হলো না, চার যুগে হই জনম দুঃখিনী। ও সচি মাতা গো চার যুগে হই জনম দুঃখিনী। ওমা সত্য যুগে ছিলাম আমি, সত্য যুগে ছিলাম আমি, সত্য যুগে ছিলাম আমি, ওই নারায়ণের গৃহিণী, সত্য যুগে ছিলাম আমি, নারায়ণের গৃহিণী। দুর্বাসারই অভিশাপে, দুর্বাসারি অভিশাপে, দুর্বাসারই অভিশাপে, দুর্বাসারি অভিশাপে আমি হলাম মর্ত বাসী। চার যুগে হয় ও সচি মাতা গো ত্রেতা যুগে শ্রীরামের ঘরণী ছিলাম, সত্য যুগে নারায়ণের পত্নী আমি, সেখানেও কষ্ট করেছি। আবার যখন
রামের ঘরণী হলাম, পরের কথায় আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ গো, আমি কি খুব সুখী ছিলাম? প্রথম কথা তো স্বামীর সঙ্গে 14 বছর বনে বনেই কাটালাম। তাই বলছে ত্রেতা যুগে ছিলাম আমি শ্রীরাম গৃহিণী, আর কই কই মাতা হইল বাদী, 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 বনবাসী জনম নিলা ভগবান তারপরেতে জন্ম নিলেন শ্রীমতী রাধারানী হয়ে মধুর বৃন্দাবনে। তারপরেতে জন্ম নিলাম আয়ানো গৃহিণী, তারপরে জনম নিলাম। ওই আয়ানোর গৃহিণী, আমার শাশুড়ি নদী পাতি, আমার শাশুড়ি নদিনী, আমার শাশুড়ি নদী পাতি, শাশুড়ি নদী বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি কলি যুগে জন্ম নিলাম, সচি মাতা সচি মাতা কলি যুগে জন্ম নিলাম, আমি গৌরাঙ্গের গৃহিণী,
কলি যুগে জনম নিলা সন্ন্যাসে চলিল পতি সন্ন্যাসে আমার সন্ন্যাসে চলিল পতি আমি মন্দ ভাবি আমার কান্তে কান্তে জনম গেল পুরা হইলাম যুগে হই জনম দুঃখিনী। সচিমাকে বলছেন, মা জানো তো আমি একবার নয় যতবার এসেছি আমি কষ্টই করে গেছি, কাজে আমার কাছে এটা কোনো অসুবিধে মনে হয় না। মহাপ্রভুর এখনো সেই শ্রীচরণ ওই খরম দুখানি কিন্তু নবদ্বীপে রাখা আছে, এখনো পূজা হয়। আপনাদের ছোট্ট করে একটি ভক্ত লীলা শোনাই। এতক্ষণ শুধু গৌর বন্দনা হলো, গৌরকে আহ্বান করলাম, তার সঙ্গে কত কথা হলো। গৌর সম্বন্ধে আমরা যেটুকু জানি, আমার যেটুকু জানা আমি আপনাদেরকে জানালাম। প্রথম কথা, ওই যে আমার এই ভাই ইউটিউব থেকে আমাদের গৌর ভজনম যে ওই চ্যানেলটি আছে, সেখানে বলছি আমি কীর্তনের কও জানি না, কোনোদিন কীর্তন শিখিনি, কিন্তু আমার বাবা খুব ভালো কীর্তন করতেন। তার সঙ্গে বহু আসর কীর্তনে গেছি, শুনেছি। আজ অনেকটাই সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে। যদি আরো আগে থেকে শুরু করতাম, হয়তো কীর্তন জগতে একটু হলেও কিছু জায়গা করতে পারতাম। হরি বল হরি বল। কিন্তু যিনি চাইবার মালিক, তিনি যখন চাইবেন তখনই তো পাবো। তিনি এখন চেয়েছেন, তবে আমার দুঃখ নেই। কেন জানেন? অনেক জন্ম পার হতে 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 এই জায়গায় আসা যায়। এই যে যারা আপনারা কীর্তন শুনছেন, এই এক জন্মের কাজ নয়, এক জন্মের কর্মফল নয়, শত জনমে কত সাধনা পেয়েছি এ মানবতা। ওগো ভগবান, ওগো দয়াময়, সবই যে তো মারি দান, সবই যে তো মারি দান।
কত সাধনায় পেয়েছি এ মানবতা। হরি বল হরি বল সালবে আপের বাড়ি ডুবে আছি তা এই আধারে সালবে বাপের বাড়ি ডুবে আছি তাই এই আধারে স্বপ্ন তোমার করেছি সফল তুমি যে আমারি তুমি যে কত সাধনা পেয়েছি ও গো আমি যে আমি যে আমি যে তোমারি এক জন্মে হয় না, জনম জনম আস্তে 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 প্রথম কি হয় জানেন? প্রথম নামে একটু রুচি হয়, রুচি। এই ভাই শোন না, ওই গোবিন্দ ভবনে নাম হবে, শুনতে যাবি? গোবিন্দ ভবনে বা আমাদের চারাবাগান হরিসভায় নাম হবে, শুনতে যাবি? চল যাই। খুব একটা ইচ্ছা নেই, চল যাই। রুচি হয়, রুচি মানে একটু একটু করে, তারপরে চেয়ারে বসা, তারপরে আস্তে আস্তে সময় দিতে 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 একদিন না একদিন কৃপা হবেই। তিনি তো নিজেই বলেছেন, একবার নাম নিলে যত পাপ হরে, যত পাপ হরে জীবের কি সাধ্য তত পাপ করে। তাহলে একবার নাম নিলেই যদি এত পাপ খণ্ডন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি। যে কথা বলছিলাম, আমার দুঃখ নাই, কেন জানেন? এই বয়সে যেটুকু পেলাম, এই জন্মে যেটুকু পেলাম, গোবিন্দ যদি কৃপা করে আবার যদি আসি, আরেকটু ভালো কীর্তনীয় হব, আরেকটু ভালো নাম গাইব,
আবার যদি আসি তখন হয়তো বড় কীর্তনিয়া হবে। হরি বল হরি বল। এই কথা প্রসঙ্গে বলি, তেঁতুল গাছের তলায় বসে বসে হরে কৃষ্ণ নাম জপ করছে। গুরুদেব বলেছে অজপা নাম। যখন জপ করবে এর কোনো কর গুণে করো না, অজপা যতক্ষণ পারো করে যাও, একদিন না একদিন ভগবান দর্শন পাবে। গুরুর থেকে দীক্ষা নিয়ে শিষ্য আমার সেই তেঁতুল গাছের তলায় বসে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও নারদ ঠাকুর, ও নারদ ঠাকুর, নারদ ঠাকুর ওই পথ দিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? নারদের কি আর রাস্তা ছিল না? এই পাড়াতে কত রাস্তা রয়েছে, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে, তো নারদ ওর সামনে দিয়ে যাচ্ছে কেন? নারদও তো গোবিন্দের ভক্ত গো। তা নারদ চিন্তা করছে এই ফাঁকা জঙ্গল, তেঁতুল গাছের তলায় বসে কে নাম করে,